বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শামীম হোসেন সামি আছি বয়েজ অফ সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে আমি এই মুহূর্তে আছি জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। আপনারা এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর পক্ষ থেকে কিন্তু আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এখানে উপস্থিত হয়েছেন। এখানে আরো বিএনপির জেলা মহানগর বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সহায়তা বিতরণের কার্যক্রম শুরু করেছে। এই অঞ্চলের একাধিকবারের নির্বাচিত ইউপি সদস্য, আমার সহকর্মী ইউনিয়ন পরিষদের মেম্বার, দরবস্ত ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কারা নির্যাতিত জনাব আব্দুর রকিব মেম্বার সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্বাগত। সম্মানিত আজকের এই বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজকে এই বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন সিলেটের নগর পিতা, সাবেক মেয়র, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী সাহেব উপস্থিত, সম্মানিত জেলা নেতৃবৃন্দ, আমার দরবস্ত ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সব আসলে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে দুঃসময়ে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আরিফুল হক চৌধুরী যে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, এর লাগে আমাদের এলাকার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি এবং জেলার নেতৃবৃন্দ যারা আসছেন সবাইকে আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এবং দরবস্ত ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে মোবারক জানিয়ে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের মাটি ও মানুষের নেতা, জননেতা তারেক রহমানের পক্ষ থেকে বন্যায় আক্রান্ত অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন আমাদেরই বারবার নির্বাচিত সিলেটের নগরপিতা, মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা আরিফুল হক চৌধুরী। আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জননেতা জনাব মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক জনাব ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, উপদেষ্টা সহ এবং আপনাদের ইউনিয়নের অত্যন্ত স্বনামধন্য চেয়ারম্যান, বিএনপির খাঁটি পরীক্ষিত কর্মী বাহার চেয়ারম্যান সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আসলে এই এক মাসের মধ্যে 3 বার আমরা বন্যায় সিলেটবাসী আক্রান্ত হয়েছি। বিশেষ করে বন্যার পানি নামার আপনারা ইন্ডিয়ার পানি নামার সাথে সাথেই গেট মুখ হয়ে গেছে জয়ন্তা, আপনাদের উপর দিয়েই পানিটা প্রথমেই আসে। অনেকেই রাত্রে ব্যবসা প্রতিষ্ঠান নিজের ঘর বাড়িতে ঘুমান, কিন্তু সকালে বা মাঝরাতে দেখা যায় যে ডুবে গেছে পানিতে। কারণ প্রাকৃতিক বন্যা যদিও বলা হয়, কিন্তু আমাদের সিলেটে এটা মানব সৃষ্টি বন্যা। কারণ আমরা 2022 সাল থেকে বারবার বলে আসতেছি আমাদের এখান থেকে পানি নামার যে রাস্তা, কিশোরগঞ্জে ইটনা মিঠামইন যে রাস্তাটাকে ওরা বাদ দিয়ে অপরিকল্পিতভাবে সড়ক উন্নয়ন করছেন। প্রেসিডেন্টের বাড়িতে প্রেসিডেন্ট উনি বিলাসিতার সহিত যাবেন, এর জন্য পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে নাই। এর জন্য এখান থেকে পানি নামার পরে পানি নিষ্কাশিত হতে পারে না। এর জন্যই আমাদের সিলেট বারবার প্রত্যেক মাসে প্রত্যেক বন্যা আসলে আমরা আক্রান্ত হই।
অত্যন্ত দুঃখের বিষয় হলো বন্যা আসে, আমরা এদেশের জনগণ বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এদেশের জনগণ বিভিন্ন সময় আক্রান্ত হয়, বিভিন্ন সময় অসুবিধায় পড়ে, কিন্তু সরকার দলের মানুষরা, সরকার দলের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে কোথাও মানুষের পাশে আমরা খুঁজে পাই না। এর কারণ হলো ওরা কখনো আপনাদের কাছে আপনাদের বুটে, জনগণের বুটে নির্বাচিত না। এই সরকার স্বৈর শাসকের মতো ওরা নির্বাচন করে, একতরফা নির্বাচন করে, ব্যালটবিহীন নির্বাচন করে, ভোটারবিহীন নির্বাচন করে এই দেশের ক্ষমতায় টিকে আছে। বিএনপি আপনাদের ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমার ভোট আমি দিব, এদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা 15 বছর 18 বছর থেকে আমরা বিরোধী দলে সরকারে নেই, এরপরও যে কোনো দুর্যোগে আপনারা দেখেছেন 22 সালে আমাদের দলের মহাসচিব আপনাদের এই স্কুল মাঠে এসেছেন, আপনাদের পাশে এসেছেন। গতকাল আমাদের যুগ্ম মহাসচিব এসেছেন, আমাদের মেয়র মহোদয়ের নেতৃত্বে আমরা কোম্পানিগঞ্জে গেছি, আমরা দক্ষিণ সুরমায় গেছি, সদরে গেছি, আজকে আপনাদের কাছে এসেছি। আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময়, যিনি নিজে ফোন করে আমাদের উপদেষ্টা মহোদয়, সাবেক মেয়র মহোদয় আরিফুল হক চৌধুরী সাহেবকে ফোন করে বলেছেন আমার সিলেটবাসীর খবর নেও, আপনারা জনগণের পাশে যান। মেয়র সাহেব সবসময় আপনাদের সবার এই সিলেটের মানুষের দুঃখ দুর্দশার পাশে দাঁড়ান এবং আসতেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোঁজ খবর নিতেছেন। বিএনপি আমরা সাধ্যমতো আপনাদের পাশে আসার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমাদের নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জি অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন ওনার সুস্থতার জন্য। এবং এই সরকার একটা মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে বন্দি করে রেখেছেন, যেখানে হাজার হাজার কোটি টাকা, যারাই সত্য কথা, আপনারা টিভিতে দেখেছেন বেনজিরের মতো সত্যবাদী খুব লোক কম ছিল, উনি বক্তব্য অনেক লম্বা বক্তব্য দিছে, আজকেও 1000 কোটি টাকার চুরির মামলায় সে আক্রান্ত। আমি বক্তব্য সংক্ষিপ্ত করতেছি। আমি শুধু অনুরোধ করব আপনারা সবাই মা বোনরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি যাতে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। আজকে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে যে আপনাদের পাশে এসেছেন, আমার পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা এবং সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরুক দেশনেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ শামীম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার বিপ্লবী প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক আহমদ সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জৈন্তাপুর উপজেলার দরবস ইউনিয়নের আজকের এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সিলেট সিটি কর্পোরেশনের জনদন্ত মেয়র 2 বারের জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল শুকুর, সহ সাংগঠনিক সম্পাদক বাদশাহ আহমদ, আপনাদের এই এলাকার নির্বাচিত বারবার নির্বাচিত চেয়ারম্যান, উপস্থিত জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল আহমদ সহ উপস্থিত অত্র ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের মানুষ যখনই দুর্যোগে পড়ে তখনই বিএনপি এসে পাশে দাঁড়ায়, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। সেই বাস্তবতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আজকে সিলেটের মেয়র, জেলা বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা আপনাদের মাঝে এসেছেন ত্রাণ বিতরণের জন্য। আমার ছোট ভাই বলে গেছে, আমরা দীর্ঘ 17 বছর যাবৎ সরকারে নেই। এই এলাকার এই সাধারণ মানুষের, এই পানিবন্দী মানুষের জন্য করা উচিত ছিল বাংলাদেশ সরকারের। দুঃখজনক বিষয়, তারা আমার মনে হয় সরকারের এমপি, উপজেলা চেয়ারম্যানরা কেউ আসে নাই, আর আসবেও না, কারণ তারা জনগণের সরকার না। তো আরিফুল হক চৌধুরী সাহেব গতকালকে আমরা কোম্পানিগঞ্জে গিয়েছিলাম, ওনার ব্যক্তিগত উদ্যোগেই অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশেই উনি এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে সামান্যটুকু উপহার বা ত্রাণ বিতরণ করতেছেন। আমি আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ ইশতিয়াক ভাইকে। সম্মানিত উপস্থিতি,
আমাদের মধ্যে আমাদের উপজেলা বিএনপির নেতা জনাব আলতাফ হোসেন বিলাল সাহেব উপস্থিত হয়েছেন, আরো আমাদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আমাদের জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ ইলিয়াস, সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত রয়েছেন এখানে আমাদের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার বিপ্লবী সহসভাপতি, আমাদের এই বৃহত্তর জৈন্তা জনপদ খানাইঘাটের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের নেতা জনাব মাহবুবুর রব চৌধুরী ফয়সল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দরবস্ত ইউনিয়নের অর্থ এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব আরিফুল হক চৌধুরীর উদ্যোগে আজকের এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, উপদেষ্টা আব্দুল শুকুর, সহ সাংগঠনিক সম্পাদক বাদশাহ, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন সহ এই অর্থ এলাকার ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং এই দরবস্ত ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব ভার, সম্মানিত নেতৃবৃন্দ। আপনারা জানেন, আপনারা ইতিমধ্যে এই ইউনিয়নে বারবার আপনারা বন্যায় কষ্ট পেয়েছেন। এই বছর এক লাগা 3 বার এই পর্যন্ত 3 বার আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমার মনে হয় আমরা 15 বছর থেকে আমরা বিরোধী দলে, এরপরেও আমরা যথাসাধ্য আমরা এই জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে, যদিও দেশে থাকতেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পাশে এসে দাঁড়াতেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে এই স্বৈরাচারী শেখ হাসিনার একটি মিথ্যা মামলায় জেলে আছেন। যদি উনিও সুস্থ থেকে এবং বাইরে থাকতেন তাহলে আপনাদের পাশে এই বন্যায় আপনাদের পাশে এসে দাঁড়াতেন। তারা যখন আসতে পারেন নাই, তার জন্য দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের নেতা বারবার নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদেরকে সামান্য খাদ্য সামগ্রী আপনাদেরকে বিতরণ করার জন্য, যদিও এইটুকু আপনাদের জন্য বেশি নয়, কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে এসে আপনাদের কিছু কষ্ট আপনাদের লাঘব করার জন্য। আমরা অতীতে আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এসেছেন। গত বছর আমাদের 22 সালে আমাদের মহাসচিব আপনাদের এই এলাকায় এসেছেন। আরিফুল হক চৌধুরী বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করছেন। কোম্পানিগঞ্জে গতকালকেও গিয়েছেন, তাদের মাঝেও ত্রাণ বিতরণ করেছেন। ইনশাল্লাহ আরিফুল হক চৌধুরী আগামীতে বিভিন্ন এলাকায় আপনাদের মাঝে এসে ত্রাণ বিতরণ করবেন, আপনাদের পাশে থাকবেন। তার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনারা সুস্থ থাকেন। আমরা আগামীতে আপনাদের সামনে আবার এসে হাজির হব ইনশাল্লাহ। বিপদে আপদে আপনাদেরকে পাশে পাবেন, আরিফুল হক চৌধুরীকে পাশে পাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ফয়সল ভাইকে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন। তার পূর্বে আমি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে বানবাসী মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন। আমরা সীমান্তবর্তী এই জনপদের মানুষ আপনার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। ইতিপূর্বে এই সীমান্তবর্তী জনপদ 3টি উপজেলার মধ্যবর্তী স্থান দরবস্ত ইউনিয়নের সেন্ট্রাল জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক
আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় এখানে এসেছিলেন। আমাদের এই মাঠে গণতন্ত্রের মা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মূর্ত প্রতীক বেগম খালেদা জিয়াও এই মাঠে এসে আমাদের দরবস্তের মাটিকে দণ্ড করেছিলেন। এই মাটিতে 22 সালের প্রলয়ঙ্কারী বন্যায় 1000 মুকাম উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখানে এসেছিলেন। আর আজকে সিলেটের 1 কোটি মানুষের প্রিয় নেতা, আপনি সিলেট মহানগরের সাবেক নন্দিত মেয়র, সফল মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব, আজ আপনি আবার আমাদের বানবাসী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা আপনাকে স্যালুট জানাই, আমরা আপনাকে অভিনন্দন জানাই, আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই আগমনের কারণে সীমান্তবর্তী জনপদ জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ বিএনপির ঘাঁটি হিসেবে প্রিয় বন্ধুগণ, আজকে আপনি মেয়র মহোদয়ের কাছে আমরা নিবেদন জানাবো, বারবার এই বছর 3টি বন্যা আসার কারণে এই অঞ্চলের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা ভালোভাবে ক্ষেত খামার করতে পারছি না। আজকে আমরা আমাদের অনেক ফিশারি তলিয়ে গেছে, আমাদের রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। আজকে এই জনপদের বানবাসী মানুষ পানি সরার পরে, পানি শুকিয়ে যাওয়ার পরে যে তার বাড়িতে উঠবে সেই পরিবেশ নেই। আপনি একজন নেতৃত্বের ক্ষেত্রে সিলেটের নেতৃবৃন্দের মাধ্যমে আপনি একজন অবিসংবাদিত ডায়নামিক লিডার, আপনি আপনার ক্যারিজমেটিক লিডারই আপনি আমাদের সিলেট নগরীতে দেখিয়েছেন। সিলেট নগরের প্রতিটি পাড়া মহল্লায় আপনি আরিফুল হক চৌধুরী সাহেবের স্মৃতি বিজড়িত রয়েছে। আজকে আমরা সিলেট শহরে গেলে যেদিকে তাকাই আপনি আরিফুল হক চৌধুরীকে আমরা আপনার কাজের মাধ্যমে আমরা দেখতে পাই। সেজন্য আজকে আপনার কাছে আমাদের নিবেদন, এই অঞ্চলের মানুষ পানি শুকিয়ে যাওয়ার পরে তাদেরকে বাড়িঘরে যাওয়ার জন্য সেই পুনর্বাসন ক্ষেত্রে আপনার একটা অগ্রণী ভূমিকা আমরা দেখতে চাই। মানুষগুলো বাড়িতে নির্বিঘ্নে নিরাপদে বসবাস উপযোগী একটা গৃহ তাদেরকে নির্মাণ করে দেওয়া যায়, সেই উদ্যোগ আপনি গ্রহণ করবেন বলে আজকে আমরা প্রত্যাশা রাখছি। প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সিলেট নগরের সাবেক নন্দিত সফল মেয়র জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দরবসবাসী, জনতাবাসী, দরবস ইউনিয়নে আমার শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, এবং এখানে আজকে উপস্থিত আছেন এই ইউনিয়নের বিএনপির সভাপতির সভাপতিত্বেই আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এখানে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন বিএনপির সিলেট জেলার সহসভাপতি জনাব মাহবুব চৌধুরী ফয়সল, প্রথম যুগ্ম সম্পাদক মিফতা আমাদের ইশতিয়াক সিদ্দিকী, এবং আমার এখানে উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহসাংগঠনিক সম্পাদক বাদশাহ, এবং বিএনপি সিলেট জেলার সভাপতি উপদেষ্টা মোহাম্মদ শুকুর, এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমাদের আপনাদের সকলের পরিচিত আফজল, এবং আমার সঙ্গে অনেক সম্মানিত সাংবাদিক ভাইরা, এবং অত্র এলাকায় আমাদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, এবং শুধু নির্বাচিত হওয়ার পর থেকেই যে আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে তার এলাকার মানুষের জন্য, সেই বাহারুল ইসলাম বাহার, এবং মেম্বার আমাদের আব্দুর রকিব, এবং শ্রমিক নেতা আমাদের বেলাল, সে তো মানে প্রতি রাত্রেই আমারে ফোন করে যে আজকে এই অসুবিধা। এনিওয়ে, আমরা এখানে সময় কালক্ষেপণ করব না। আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি যে এত
মানে সিলেট বিভাগের বন্যার পরিস্থিতি তিনি যে একদম এত মনিটরিং করতেছেন সেটা ভাবার কোনো অবস্থা নেই। আমাকে বলেছেন আপনারা কোথায় আছেন? সিলেট জনতা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জকিগঞ্জ সহ সিলেট বিভাগের সুনামগঞ্জ এই এরিয়ার সমস্ত এলাকাকে বাসিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা কোথায়? আমার রাজনীতির চাইতে আগে যান আপনারা, বানবাসী মানুষের পাশে, আমাদের যা আছে তা নিয়ে মানুষের সাহায্যে এগিয়ে আসেন। আমরা ধারাবাহিকভাবে আমাদের সাধ্যমতো যতটুকু আছে সেটুকু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা কিন্তু সাময়িক, হয়তো আজকে একদিন বা 2 দিনের বিষয়, কিন্তু মূল যে বিষয়টা বলছে চেয়ারম্যান, এই এলাকাকে কিভাবে পানির এই বন্যা যে বারবার আসলে যে ক্ষতি হয় এটা থেকে আমাদের কীভাবে বাঁচা যায়, এটা কিন্তু কোনো ব্যক্তি বা কোনো দলের এককভাবে করা সম্ভবপর নয়, রাষ্ট্রীয়ভাবে যদি এটার পরিকল্পিত না হয়। আজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সেই নেতা মরহুম এম সাইফুর রহমান, যিনি আপনাদের এই এলাকারও সংসদ সদস্য হয়েছিলেন। আজ তার অনুপস্থিতি আমরা খুব অনুভব করছি। আজকে তিনি থাকলে হয়তো জাতীয় আন্তর্জাতিকভাবে খ্যাতসম্পন্ন ব্যক্তিত্ব, আজকে অন্য একটা স্কিম আসতে পারত। আমার আরেকজন নেতা আজকে আমাদের মধ্যে হারিয়ে গেছেন, যার সবসময় দেখেছি জনতা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ নিয়ে যার বাসনা, আমাদের দিলদার হোসেন সেলিম। আজ তিনি আমাদের মধ্যে নেই, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করেন। তবে একটা জিনিস বলে রাখি, এই জনতা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এই এলাকা অত্যন্ত সমৃদ্ধশালী এলাকা বলেই আমাদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি করতে হবে, আমাদের মধ্যে জোরালো দাবি সৃষ্টি করে এইখানকার সম্পদ দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক যোগান যেখানে দেওয়া হয়, সেই এলাকার মানুষকে প্রতি বছর আসলে তার গৃহ, তার রাস্তাঘাট নিয়ে চিন্তা করতে হয়। আমার মনে হয় আপনারা বুঝতেছেন এবার প্রকৃতিরও পরিবর্তন ঘটেছে। অন্যান্য বছর একবার বন্যা হয়তো, এবার 3 বার হয়েছে। তার কারণ আমাদের এই যে পার্শ্ববর্তী পাহাড়িয়া এলাকা, ওইখানে বর্ষণ হলেই আমার এখানে বৃষ্টি না হলেও এখানে পানি আসবে। তো সেটা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ। এর মূল কারণ হচ্ছে এবার আমরা এফেক্টেড পানি আসলেই আমাদের এখানে চলে আসে, তার 3টি কারণ। একটি হচ্ছে আমরা সব হাওরগুলো ভরে দিচ্ছি, বড় বড় এই যে বাগা থেকে জনতা পর্যন্ত দেখেন বিশাল বিশাল ভবন তৈরি করা হয়েছে এই হাওর পরে। তো এই হাওরের পানি যাবে কোথায়? আপনার এই যে মিঠামইন, রাষ্ট্রপতির বাড়ির এখানে যাওয়ার জন্য মিঠামইনের এই বাঁধেরও এফেক্ট আসছে। অপরদিকে এই জাফলং, গোয়েনঘাট এইখানে পাথর উত্তোলন না করার কারণে এই পিয়াইন নদীর তার পানির গতি পরিবর্তন করে ফেলছে, এবং সেটা কারণেও একটা এফেক্ট চলে আসতেছে। এরপরে শ্রমিকরা বেকার হয়ে গেছে। তার পাশাপাশি এই যে এটারে বলে ব্রাহ্মণবাড়িয়ার এই সরাইল থেকে যে সুনামগঞ্জের দিকে যে নতুন রানীগঞ্জ বাজারে যে ব্রিজ হয়ে রাস্তা হচ্ছে, সেখানে হাওরকে বাদ দিয়ে হয়েছে। তো এই পানি তো গিয়ে গড়ে গড়ে ওই নদীতে যেতে, সব জায়গায় যদি বন্ধ থাকে তাহলে পানি কীভাবে? এই যে কোম্পানিগঞ্জের যে রাস্তা করেছেন বিমানবন্দরে এখান থেকে বঙ্গবন্ধু ন্যাশনাল হাইওয়ে হাইটেক পার্কের সামনে, সেখানে রাস্তা হয়েছে ভালো, কিন্তু পানি যাওয়ার কোনো চ্যানেল রাখেন নেই, যার জন্য ওইখানের পানিও আমাদেরকে এফেক্ট করতেছে। তো যাই হোক, এই সমস্যাগুলা আইডেন্টিফাই করতে হবে। আমরা আশা করেছিলাম যে এই এলাকায় মন্ত্রী ছিলেন, সরকারের অনেক লোকরা এখানে আছেন, কিন্তু এলাকার উন্নয়নের কোনো চিত্র আমি দেখি নাই। আমি সেদিন গোয়েনঘাট, পরে জাফলঙ্গের বিভিন্ন এলাকায় গেছি, রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় এটা অন্য একটা জগৎ। আমি আশা করব এই বন্যার পরবর্তীতে আমি
আমার পক্ষ থেকে জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট জায়গায় আমি তুলে ধরব যে শুধুমাত্র লোক দেখানোর জন্য গিয়ে কিছু রিলিফ দিয়ে কাজ শেষ নয়। কিভাবে এই জমিটাকে রক্ষা করা যায়, কিভাবে এলাকার মানুষ বছরের পর বছর এই যে পানি নামার পরপরই তাদের ঘর বাড়ি তাদের এগুলা মেরামত করতে অনেকের আর্থিক সংকট দেখা দিবে, সেই ক্ষেত্রে সরকার যেন অন্ততপক্ষে এদের বাড়িঘর তৈরি করার ক্ষেত্রে বা তাদের সহযোগিতার ক্ষেত্রে একটা সহযোগিতার ফান্ড দেন, যাতে করে এই গরিব মানুষগুলা টিন এখন কি কিনবে, একটা বাঁশের দাম কত, একটা টিনের দাম কত, কাজে এটা যদি সরকারের পক্ষ থেকে সহযোগিতা না আসে, এত বড় উন্নয়নশীল দেশ বড় বড় কথা তাহলে দেখি। আর আমার তরফ থেকে আমি চেয়ারম্যান বলছেন আমরা আমাদের লেভেলে কথা বলবো, যদি কোনো সংস্থা বা কোনো জোরদার সহযোগিতায় আমি চেয়ারম্যানের মেম্বার যারা আছেন এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ আছেন, আমরা সবার সঙ্গে আলোচনা করে আমরা যাতে এইসব প্রজেক্টগুলো এখানে আসে বা এইগুলার জন্য যে যে জায়গায় কাজ করার আমরা সেটা অব্যাহত রাখব। আমি আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রত্যেক দিন মনিটরিং করতেছেন, বিদায় আমি শুধু এই বন্যার পানির আজকে ত্রাণ বিতরণ করে যাব না, এই পানির নামার পরে কি অবস্থা সেটা দেখে এখানকার জনপ্রতিনিধি এবং বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করব, আমাদের একটা ফিজিবিলিটি আমরা নিজেরাই তৈরি করব। এটাই হলো মেইন কাজ। সরকারিভাবে করুক না, আমরা বেসরকারিভাবে এই এলাকাকে বাঁচাতে হলে একটা পরিকল্পিত একটা প্রস্তাব নিয়ে দিতে হবে, যাতে যেখানে সবাই সমর্থন দিতে বাধ্য হয়। আমরা সেই জিনিসটা অন্ততকে আমরা করার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা দৃঢ়প্রত্যয় নিয়ে কাজ করবে, তাহলেই আসল মানুষের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। এখানে আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। আমার দল এবং আমার নেত্রী এই অসুস্থ অবস্থায়ও কিন্তু তিনি আপনাদের খবর নিচ্ছেন, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তারপরেও আপনাদের এই এলাকার মানুষের প্রতি তার একটা গভীর সমবেদনা রয়েছে, তার জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাবগুলো আমি তাকেও জানাবো, তার অবস্থান থেকে তিনি যেন আমাদের এই এই পানিবন্দী মানুষের বানবাসী মানুষের এই দুরবস্থা কথা তারা তুলে ধরবো, যাতে করে তার পক্ষ থেকেও কোনো পরামর্শ আসে কিনা। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মনোবল হারাবেন না, একে লাঠি 10-এর বোঝা। আমি বলছি চেষ্টা করলে কোনো জিনিস না হয় না। আর আমাদের ট্যাক্স দিবেন, আমাদের উন্নয়ন দিবেন না। পাথর বন্ধ করলেন, আবার রাতে পাথর চুরি হয়ে যায়। হ্যাঁ, শ্রমিকরা পাথর তুলতে পারলো না, আপনারা আবার চুরি করে পাথর নিয়ে যান। এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রকৃতপক্ষে দেশের সম্পদ দেশে আরোহণ করার ব্যবস্থা করতে হবে। আমি বন্যা পরবর্তীতে আবার আসব এবং আপনাদের জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান এবং আমাদের দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, আমিন। আপনারা যারা কাছে টুকু আছে স্লিপ দেওয়া আছে, আমরা কাজ করে দো মেহরবানি করে আপনারা পুরুষের দিকে আর মহিলার দিকে লাইন ধরুন। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা দেখলেন পিপি চেয়ারপারসন আরিফুল হক চৌধুরী সার্বিক সহযোগিতায় কিন্তু জনতা উপজেলার দরবস্ত এলাকার বন্যার্তদের পাশে এসেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। দেখুন লেখা
আপনারা দেখতে পাচ্ছেন যেটা দরবস্ত এলাকার বিভিন্ন বন্যাদুর্গত মানুষ এখানে উপস্থিত হয়েছেন। ভাই ছাড়েন না তো লেট করেন ওখানে দেখতে পাচ্ছেন আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল চৌধুরীর উদ্যোগে কিন্তু আজকের এই বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখানে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় বন্যার্তদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন সাবেক মেয়র আরিফুল চৌধুরী। ওনার সাথে রয়েছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ। আপনারা জানেন গতকাল কিন্তু আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে কোম্পানিগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় কিন্তু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল চৌধুরী পক্ষ থেকে
খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল। সেখানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব সহ সিলেট জেলা মহানগর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আরও অন্যান্য ভালো কিছু দেখানোর জন্য আপনারা খেয়াল করবেন। আসসালামু আলাইকুম।